হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে একটা বড় আপডেট আছে। মোহনবাগান সুপার জায়েন্ট থেকে নাকি আনোয়ার আলী তিনি ইস্ট বেঙ্গলে জয়েন করতে চলেছে। থাকছে খেলার আরও আপডেট খবর। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবর। প্রথম খবরটি বলবো, এফসি গোয়া একজন ইয়াং ট্যালেন্টেড ফরওয়ার্ডকে কিন্তু সই করে নিয়েছে, অ্যালেন সাজি। জানো, অ্যালেক্স সাজির ভাই অ্যালেন সাজি, যাকে নিয়ে অনেক দিন ধরেই হয়তো অনেক দিকে অনেক ভিডিও হয়ে গেছে যে ইস্ট বেঙ্গলে আসতে পারে এই দুই ভাই। তো আপাতত বলে রাখি, অ্যালেন সাজি তিনি কিন্তু এফসি গোয়াতে সাইন করে দিয়েছে। আর বলে রাখি, এই অ্যালেন সাজি রিলায়েন্স ইউথ ফেডার যে লিগ চলছিল, তো সেখানকার ওয়ান অফ দ্য প্রমিসিং প্লেয়ার কিন্তু এই খেলোয়াড়টি। তো এফসি গোয়ার জন্য কিন্তু একটা ভালো সাইন, একজন ইয়াং ট্যালেন্টেড খেলোয়াড়কে তারা সই করে নিয়েছে। এবার দেখার বিষয়, তার দাদা অ্যালেক্স সাজি তিনি কোথায় যান। তো এখনও অবধি তো রুমার মার্কেটে চলছে ইস্ট বেঙ্গলে আসার খবর, বাট এখনও অবধি কিন্তু সেটা চূড়ান্ত নয়। এরপরে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে নেক্সট জেনারেশন কাপ। সেখানে কিন্তু ডেট ঘোষণা হয়ে গেছে, আর কোন কোন দেশ থেকে কোন কোন টিম পার্টিসিপেট করতে চলেছে তারও কিন্তু নাম ঘোষণা হয়ে গেছে। তো সবার প্রথম বলি, 1 থেকে 4 আগস্টের মধ্যে এই টুর্নামেন্টটা চলবে, যেটা হবে ইংল্যান্ডে। আর বলে রাখি, ইংল্যান্ড থেকে কোন কোন টিম পার্টিসিপেট করছে: অ্যাস্টন ভিলা, ক্রিস্টাল প্যালেস, এভারটন আর টটেনহাম। এই 4খানা টিম ইংল্যান্ড থেকে পার্টিসিপেট করছে। ভারত থেকে আছে 3খানা টিম, চ্যাম্পিয়ন পাঞ্জাব এফসি, রানার্স আপ ইস্ট বেঙ্গল এফসি, আর আছে থার্ড প্লেস টিম মুথুট ফুটবল একাডেমি। আর সাউথ আফ্রিকা থেকে আছে স্টেলেন বোস এফসি। তো এই 8টা টিম নিয়ে কিন্তু নেক্সট জেনারেশন কাপ হতে চলেছে এই ইংল্যান্ডে। ডেট তো তোমাদের আমি বলেই দিচ্ছি, 1 থেকে 4 আগস্ট এর মধ্যে হবে। এবার দেখার বিষয়, ইন্ডিয়া থেকে যে 3খানা টিম গেছে মানে যাচ্ছে, তারা কেমন পারফরমেন্স করে এই নেক্সট জেনারেশন কাপে। এরপরে যে খবরটি বলবো, এক্স মোহনবাগানি খেলোয়াড় যার নাম ব্র্যান্ডন হ্যামিল, তিনি কিন্তু নতুন একটি ক্লাবে সাইন করে দিয়েছে। অনেক দিন ধরেই কানাগুঞ্জন চলছিল, মুম্বাই সিটি এফসি তাকে অফার করেছে, অন্যান্য ক্লাবও অফার করছিল, কেরালা ব্লাস্টার অফার করছিল, বাট ফাইনালি একটা সরকারি আপডেট এসে গেছে, যেটা হচ্ছে এই ব্র্যান্ডন হ্যামিল তিনি তার দেশেরই ক্লাব, এ লিগের ক্লাব মেলবোর্ন ভিক্টরিতে তিনি কিন্তু সাইন করে দিয়েছে। এর আগে ইন্দোনেশিয়া থেকেও কিন্তু অনেক রুমার আসছিল, বাট ফাইনালি তিনি মেলবোর্ন ভিক্টরিতে তিনি সাইন করে দিয়েছে। এরপর বলবো এফসি গোয়ার আরেকটি আপডেট। এফসি গোয়ার তাদের পুরনো একজন বিদেশি ইকার গোয়ারেক্সেনা, তাকে কিন্তু আবারও রিটার্ন করেছে তাদের টিমে। একটা সময় এই টিমে খেলেছিল, ভালো পারফরমেন্সও করেছিল, তারপরও জানি না কেন বাদ দিয়ে দিয়েছিল এফসি গোয়া। তারপর লাস্ট সিজনে আমরা দেখেছিলাম যে মুম্বাই সিটি এফসিতে মাঝপথে এসেছিল, তারপর চোট পেয়ে যায়, তারপর তিনি আবারও টিম থেকে বেরিয়ে যায়। চোট সমস্যা তাকে কিন্তু ভুগিয়েছে, কিন্তু পারফরমেন্স কিন্তু তার সবসময় ভালো দেখেছে। আর এই পারফরমেন্সের জন্যই হয়তো এফসি গোয়া তাকে আবারও রিটার্ন করেছে। এরপরে যে খবরটি বলো মোহনবাগানকে নিয়ে, মোহনবাগানের একজন তারকা খেলোয়াড় সই করার ব্যাপার নিয়ে কিন্তু অনেক কানাগুঞ্জন চলছিল। জিমি ম্যাকলারেন তিনি নাকি সাইন করে দিয়েছে, আর তার আপডেট নাকি মোহনবাগান কেন দিচ্ছে না সেই নিয়েও চারিদিকে মার্কেটে একটা নানা রকম রুমার চলছিল। তো এইবার বলে রাখি, জিমি ম্যাকলারেনকে নিয়ে একটা আপডেট বেরিয়ে আসছে। ইরানের একটি ক্লাব, নাম করা একটা ক্লাব পার্সেপোলিস এফসি, তারা নাকি এই খেলোয়াড়টিকে চাইছে। বাট মার্কাস কিন্তু বলছে এটা কিন্তু অনেকদিন আগে হয়ে গেছে, এখন কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই। কিন্তু তারপর একটা প্রশ্ন থাকছে, মোহনবাগান সুপার জায়েন্ট টিম তারা কেন তার নাম ঘোষণা করছে না, এত দেরি হচ্ছে কেন। দেখা যাক কবে ঘোষণা হয়, বাট এখনও অবধি বলে রাখি এটা কিন্তু একটা ধোঁয়াশার মধ্যে থাকছে। এরপরে লাস্ট যে খবরটি বলবো আনোয়ার আলীকে নিয়ে। আনোয়ার আলীকে নিয়ে একটা আপডেট আসছে যে বেঙ্গলি যারা নিউজ মিডিয়া আছে তারা দাবি করছে আনোয়ার আলী ইস্ট বেঙ্গলের সাইন হয়তো করে দিয়েছে। আর বলে রাখি, এখনও অবধি কিন্তু তেমন নিউজ আমাদের কাছে নেই। তো মোহনবাগান টিম যে ডিলটি করেছিল যে 5 বছরের ডিল, তো সেখানে কিন্তু যে রঞ্জিত বাজাজ আছে তিনি দিল্লি ফুটবল ক্লাবের যে মেন হেড, তো তিনি জানাচ্ছেন যে ফিফার নতুন নিয়ম অনুযায়ী কিন্তু 5 বছরের লোন ডিল কিন্তু হয় না, তো সেখানে 1 বছরই হয়। এবার তিনি দাবি করছেন নাকি তিনি অন্য কোনো ক্লাবকে এই আনোয়ার আলীকে দিয়ে দেবেন লোন ডিলে। তো সেখান থেকে নাকি অনেকেই দাবি করছে ইস্ট বেঙ্গলে, কিন্তু এখনও অবধি কিন্তু ইস্ট বেঙ্গল তরফ থেকেও কিছু জানানো হয়নি। তো বলা যেতে পারে এখনও অবধি রুমার রয়েছে। বাট এটা বলে রাখি, আপুইয়া কেসে কিন্তু মানে ময়দানে যে খেলা হয় তার বাইরেও কিন্তু একটা ডার্বি চলছে, সেখানে আপুইয়া কেসে কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট জিতে গেছে। এর মধ্যেই কিন্তু আবার আনোয়ার আলীকে নিয়ে আরেকটা আবার ডার্বি মানে হতে চলেছে। দেখার বিষয় এই ডার্বিটা কে জেতে, কারণ আনোয়ার আলী নিয়ে কিন্তু এমন কিছু হওয়ার সম্ভাবনাই ছিল না প্রথম দিকে, কিন্তু এটা একটা নতুন একটা মোড় এসে গেছে। বাট দেখার বিষয় 2-1 দিনের মধ্যেই হয়তো ম্যাটারটা ক্লিয়ার হয়ে যাবে যে আনোয়ার আলী তুমি কার।